প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি ঐতিহাসিক মহারাজ দিঘিতে। এটি পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত। আমরা জানি এটি প্রাচীন রাজা পৃথ্বীরাজের সময়ে খনন করা হয়েছিল। এই দিঘি সম্পর্কে আমরা অনেকেই হয়তোবা জানি না। আমাদের অজানা রহস্যগুলো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধু, এই দিঘিটা প্রায় 16 একরের, এটা আমরা হয়তোবা সকলে জানি। তো এই দিঘিতে প্রায় 10টি ঘাট রয়েছে। এই বিষয়টা কি তুমি জানো বন্ধু? হ্যাঁ, এই পুকুরে মোট 10টা ঘাট আছে, যেগুলা ইট দিয়ে বাধাই করা ছিল। আমি আরো শুনছি যে এই 10টি ঘাটের মধ্যে উত্তর ঘাটে এবং দক্ষিণ ঘাটে দুইটা বড় বড় পাথর ছিল। এগুলো কষ্টি পাথর কিনা জানি না। তো প্রাচীন আগের সময়ে মানুষ যখন দাওয়াত করত, এই পাথরের কাছ থেকে নাকি তারা ডেকোরেশন পাইতো। এটা কি আদৌ এটা সত্য কথা? তুমি কি শুনছো এই বিষয়টা? হ্যাঁ, এই বিষয়টা এখানে আমার নানির বাসা। আমার নানি বলতো যে আগের দিন আসা এখানে বলে যাওয়া হইতো যে আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, আমার কিছু সরঞ্জাম লাগবে। দাওয়াত করতে যে সরঞ্জাম গুলা লাগে, প্লেট, ডেস্কি, হাড়ি পাতিল সবই দিত এখান থেকে। তো নিয়ে দাওয়াত করছে। দাওয়াত করার পরে, যে বাসা দাওয়াত করছে, আচ্ছা। দাওয়াত করার পরে সবকিছু দাওয়াত টাওয়াত কমপ্লিট হওয়ার পরে যে যেগুলা এখান থেকে নিছিল, হ্যাঁ সেগুলো আবার ফেরত দিবে না। হ্যাঁ, ফেরত কি দিবে। করছে, এক মহিলা শয়তানি করে সেটা একটা প্লেট ধানের গুলায় রোগায় রাখছে। আর সবগুলা নিয়ে আসছে, কিন্তু এগুলা দিতেছে আর এগুলা ভিতরে নিয়ে যাচ্ছে না। মানে আচ্ছা। উদা হয়ে যায়, কিন্তু সেটা আর উদয় হচ্ছে না। পরে যায় ওই মহিলাকে স্বপ্নে দেখাইছে যে ওই প্লেট না দিলে তুমি তোমার নাক মুখ দিয়ে রক্ত উঠে তুমি মৃত্যুবরণ করবা। যখন ওই কথা বলছে, তখন ওই মহিলাকে প্লেট বাই করে দিছে, ওই প্লেট এনে দেয়। তারপরে যে গেছে, তারপরের থেকে আর কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে এখান থেকে আর কোনো সরঞ্জাম মানে ডেকোরেশন দেয় না। ডেকোরেশন দেয়নি। আমি আরো শুনছি যে এই পুকুরের মাঝখানে নাকি বড় একটা পিলার আছে, মানে খুঁটি আছে। এটা কি তুমি শুনছো নাকি? এটা শুনছি, এটা এখানকার জেলে যারা মাছ শিকার করে তাদের কাছে আমি তাদেরকে বলছি যে এখানে যে ওই মাঝখানে যায় যে জাল আটকে যায় কি কারণে। ওই মাছ মিডিল প্রান্তে যে একটা বিশাল এক পিলার আছে, সেই পিলারে যায় জাল আটকে যায়। আটকে যাওয়ার কারণে কি ভালো করে মাছ শিকার করতে না, এই পিলার থেকে জাল উর্ধন করে ওই পাশে দিয়ে তারপরে মাছ শিকার করতে হয়। এটা উনি বললো আমারে। এই পুকুর থেকে নাকি অনেক মানুষ মানত করত, যেমন আগের হচ্ছে হিন্দুরা মানত করত, এখনো করে। এবং এখানে নাকি দুধ ঢেলে দিলে সেই দুধটা মানে পুকুরের মাঝখানটা টেনে নিত, এরকম একটা কথা আমি শুনছি। এটা কি তুমি শুনছো? এটা হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার চাচি আম্মার সাথে আমি আসছিলাম এখানে। আমি তখন মানে বুঝমান আসছি, দুধের বোতল দিল আমার হাতে, ওই যে বাবা ঢেলে দাও। আমি ঢেলে দিছি, দুধটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পানির মধ্যে এভাবে ঘুরতে ঘুরতে ভিতরে চলে গেল। আমি তো অবাক, কারণ দুধ তো পানির মধ্যে দিলে পানির সাথে মিশে যায় না। হ্যাঁ, মিশে যাবে। কিন্তু ওই দুধটা আলাদা ভিতরে চলে গেল। আমি তো তখন অবাক হয়ে গেছি। আমার এটা নিজের অভিজ্ঞতা, আমার বাস্তব অভিজ্ঞতা। আপনারা শুনলেন যে দিঘির হচ্ছে আমরা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম যথেষ্ট পরিমাণে। তো আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। আমার নানারা ছিল ইন্ডিয়ায়, তারা 7 ভাই ছিল। তাদের হচ্ছে মানে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল। আর তখনকার যুগে ডাকাত পড়তো বাড়িতে, তখনকার যুগে ডাকাত পড়তো। তো ডাকাত পড়েছিল আমার নানাদের। হ্যাঁ, 7 ভাইয়ের মধ্যে 2 ভাইকে ডাকাতরা মেরে ফেলেছিল, এবং আমার নানার বাবা মাকেও ডাকাতরা মেরে ফেলেছিল। তো আমার নানা 1 ব্যাগ রূপার টাকা নিয়ে তার ছোট ভাইকে জীবন বাঁচানোর স্বার্থে, তখন তো এরকম এখন যেভাবে ইন্ডিয়া তাদের তার কাটা দেওয়া আছে, তখন সেভাবে তার কাটা দেওয়া ছিল না। তো জীবন বাঁচানোর স্বার্থে 1 ব্যাগ রূপার টাকা নিয়ে আমার নানা তার ছোট ভাইকে নিয়ে বাংলাদেশে আসার পথে এই পুকুর পেয়েছিল। এবং আমার ছোট নানার পর্যাপ্ত পরিমাণ পেটের ব্যথা ছিল। তো আমার ছোট নানা, হ্যাঁ, পেটের ব্যথায় থাকতে পারতেছিল না, মানে চলতে পারতেছিল না। তখন আমার নানা এই পুকুরের কাছে আসে বলছে যে আমি এই 1 ব্যাগ রূপার টাকা পুকুরে ফেলে দিলাম, আমার ছোট ভাইটার পেটের ব্যথা যাতে ভালো হয়ে যায়। আমি আমার জীবনে আজও পর্যন্ত দেখছি যে আমার ছোট নানার এই পেটের ব্যথাটা তার মৃত্যুর আগ পর্যন্ত আর হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।